30,000 টাকা পুঁজিতে আপনি প্রত্যেক মাসে 60,000 টাকা লাভ করতে পারবেন। সেটা কিভাবে করবেন? ফুটপাতে ব্যবসা করে আপনি প্রত্যেক মাসে 60,000 টাকা লাভ করতে পারবেন মাত্র 30,000 টাকা পুঁজিতে। শুনতেও অবাক এবং অনেকেই বলতে পারেন যে এটা আমরা বিশ্বাস করি না। বিশ্বাস আপনাকে করতে হবে। আজকে আমি এই ভিডিওতে লাইভ স্ক্রিনে প্রমাণ সহ দেখাবো এই ভিডিওতে যে আপনার মাত্র 30,000 টাকা পুঁজিতে 60,000 টাকা প্রত্যেক মাসে আপনি কিভাবে লাভ করবেন এবং কিভাবে লাভ করা যায়। এইভাবে যারা ব্যবসা করবেন এবং ব্যবসা অলরেডি যারা করতেছেন, আর এরকমটা যদি থাকে যে আপনি ব্যবসা করবেন বলে ভাবতেছেন এবং বুঝতেছেন না কোন ব্যবসাটি করার জন্য, তাহলে আমি বলবো আপনি চাইলে এই ধরনের একটি ব্যবসা করার জন্য, এই ধরনের ব্যবসা করতে হলে আপনাকে কি লাগবে এবং কত টাকার প্রয়োজন এবং কোথায় দোকান দিতে হবে এবং আপনি দোকান দেবার পরে মালগুলো কোথা থেকে আনতে হবে, এ টু জেড বিস্তারিত সমস্ত কিছু দেখাবো। এই ভিডিওটি রিকোয়েস্ট করে বলতেছি, অনুরোধ করে বলতেছি, একদম শুরু থেকে শেষ পর্যন্ত দেখার জন্য, না টেনে ফুল দেখবেন। ভিডিওটা একটু লং হবে, তবে কষ্ট করে একটু ফুল দেখার জন্য। তো যারা কোন পর্যন্ত ভিডিওতে লাইক করেন, দয়া করে ভিডিওতে লাইক করবেন, নতুন হলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সাথে থাকবেন। ওকে বন্ধুরা, এখন আমি ফার্স্ট টাইমই শুরু করতেছি। দেখেন, ফার্স্ট টাইমে যদি আপনার ফুটপাতে ব্যবসা করতে হয়, তাহলে অর্থাৎ আপনার মাত্র 30,000 টাকা পুঁজি হলে হবে। আপনি সুন্দরভাবে এরকমভাবে এই যে বর্তমানে আপনারা দেখতে পাইতেছেন, এরকম একটি জায়গা সিলেক্ট করে নেবেন। হতে পারে 25 জায়গা, যে কোনো একটি জায়গা আপনি সুন্দরভাবে সিলেক্ট করে নেবেন। সিলেক্ট করার পরে জায়গাটা আপনি বেছে নেবেন এবং দেখবেন যে আপনার লোকজন যাতায়াত করে এবং হতে পারে শহরের থেকে লোকজন যাতায়াত করতেছে এবং কিছু মানুষ ঢাকা শহরে আসতেছে, আবার কিছু মানুষ ঢাকা শহরে যাচ্ছে এবং অনেক দূরের থেকে অপরিচিত কিছু লোক যাতায়াত করে। হতে পারে আপনার বাংলাদেশের ভিতর খুলনা, বগুড়া, দিনাজপুর, রংপুর, পাবনা, মানে বিভিন্ন জায়গায় খুলনা যাতায়াত করে থাকেন। সেখানে কোনো কাউন্টার সিস্টেমের মাধ্যমে এবং কাউন্টার যেখানে দেখবেন সেখানে বাকি যাওয়ার কোনো চার্জ নেই এবং মাত্র 30,000 টাকার ভিতর আপনি এই ধরনের ব্যবসা করতে পারবেন। আচ্ছা, ফার্স্ট টাইমে আসা যাক, 30,000 টাকার ভিতর আপনি কী মাল রাখবেন। 3টে ধাপে আমি বলবো 10,000 টাকার আপনাকে মাল উঠাতে হবে। ফার্স্ট টাইমে যেটা, সেটা হচ্ছে আপনার বেকারি মাল উঠাতে হবে। বর্তমানে আপনারা দেখতে পাইতেছেন এই যে আপনার রুটি, কেক, লাড্ডু এবং বিভিন্ন ধরনের যে খাবারগুলো, এই ধরনের 10,000 টাকার ভিতরে আপনি এই ধরনের খাবারগুলো এবং এই ধরনের প্রোডাক্টগুলো আপনি রাখতে পারেন। এই ধরনের খাবারের থেকে প্রত্যেকটা প্রোডাক্টের থেকে এবং প্রত্যেকটা মালের থেকে আপনি 10 থেকে 20 টাকা লাভ করতে পারবেন। আমাকে প্রশ্ন করতে পারেন সেটা আবার কিরকম? যেরকম আপনাকে কথার উদাহরণ দিছি, যেরকম আপনার 40 টাকা যদি একটা কেকের দাম হয়, তাহলে আপনি 10 টাকা লাভ করতে পারবেন। আবার কিছু ডাবল যে প্যাকেটটা, সেটা আপনি 15 থেকে 20 টাকাও আপনি লাভ করতে পারবেন। এই ধরনের প্রোডাক্ট আপনি 10,000 টাকার মাল উঠাবেন। তারপরে যে স্টেপের কথা বলবো সেটা হচ্ছে যে আপনার সিগারেট, পান, এগুলো আপনার 10,000 টাকার ভিতর আপনি উঠাবেন। আচ্ছা, ধরনের আপনি সব ধরনের সিগারেট বিক্রি করবেন, যেরকম ব্যাটসুর, উল্লিপ, তারপরে লাকি স্টার চলতেছে বর্তমানে, ডার্বি সিগারেট, তারপরে স্টার যদি চলে তাহলে, মানে এরকম টুকিটাকি যে কোনো ধরনের সিগারেট আছে সেগুলো আপনাকে বিক্রি করতে হবে, পান বিক্রি করতে হবে। তারপরে এই ধরনের আপনাকে 10,000, আচ্ছা বেকারি মানে দোষী 10,000 আর আপনার এমনি দোষী 10,000, কত 20,000, আরও থেকে 10,000, আর 10,000 টাকার ভিতরে আপনার ক্যালমন, মধু, ঠান্ডা পানি, যে বাপ পানি আছে সেই ধরনের পানি, আর টুকিটাকি চিপস, বিস্কিট, এইগুলো মিলে 10,000 টাকার মাল আপনি উঠাইতে পারবেন। আপনি বলতে পারবেন তাহলে কি এই ধরনের 10,000 টাকার মাল? হ্যাঁ, 10,000 টাকা আপনার আনাপ, আর বেশি লাগবে না। যেহেতু 30,000 টাকার কথা বলছি, এই ধরনের প্রত্যেকটা প্রোডাক্টের থেকে যদি আপনি হিউজ পরিমাণে লাভ করতে পারবেন ভাই, বিশ্বাস করেন ভাই, যদি আপনি ব্যবসাটা করেন তাহলে আপনি হয়তো বুঝবেন, আর যদি ব্যবসাটা না করেন তাহলে হয়তো আপনি বুঝবেন না ভাই। প্রতিদিন প্রায় 2,000 টাকার মতন আপনার লাভ থাকবে। আপনি আরও কিছু প্রোডাক্ট রাখতে পারবেন এগুলোর থেকে, আর প্রতিদিন ধরুন আপনাকে নগদ টাকা বিক্রি করতে হবে। যদি এরকমটা থাকে যে আপনি বাকিতে ছেড়ে দিচ্ছেন এবং বাকিতে বিক্রি করতেছেন, তাহলে আপনি কোনো কিছু বুঝবেন না এবং প্রতিদিন আপনাকে যেরকম বেচা কেনার দরকার আপনাকে সেরকমভাবে বেচা কেনা করতে হবে। এবার প্রশ্ন আসতে পারে, এই ধরনের প্রোডাক্ট আপনি কোথা থেকে আনবেন? আপনি যে কোনো আপনাদের এলাকা এবং আপনি যেখানে বসবাস করেন, সো আপনি যেখানে থাকেন সেখানে কোনো একটা পাইকারি দোকানে আপনি চলে যাবেন। আপনাদের এলাকা কিংবা আপনাদের মহল্লা কিংবা আপনি যেখানে থাকবেন, পাইকারি দোকানে যা বলবেন যে আমি নতুন দোকান দিচ্ছি, বাট আপনার এই ধরনের প্রোডাক্ট লাগবে। যেরকম আপনি ফার্স্ট টাইমে বেকারি সিস্টেমের কিছু প্রোডাক্ট আপনি রাখবেন, তারপরে আপনার পানি জাতীয় সব ধরনের প্রোডাক্ট রাখবেন, বিস্কুট, চিপস, চেনাচুর, অল টাইম যে প্যাকেট যে কেকগুলো থাকে, রুটি থাকে, সেইগুলো আপনি রাখতে পারবেন। তারপর আপনার সিগারেট, সব ধরনের মাল আপনাকে রাখতে হবে। পানি যেগুলো সেগুলো একটু বেশি করে রাখবেন। আপনার পানি ইরেটার সবসময়ের জন্য চলে থাকে।
তার কারণ কি পানির পরিমাণটা এতটা চাহিদা, দেখবেন যে আপনি যদি অনেক পানি রাখেন তাহলে আপনার বেচা কেনাটাও অনেকটা বেড়ে যাবে। এবং প্রত্যেকটা মানুষ পানি কিনে থাকে আপনারা জানেন, তার পাশাপাশি টুকিটাকি কিছু খাবার। তো আপনি প্রত্যেকটা পানির থেকে যদি 5 থেকে 7 টাকা 8 টাকা 10 টাকাও লাভ করতে পারেন তাহলে বুঝতে পারতেছেন প্রতিদিন কিরকম টাকা লাভ হবে। সো আমি এই ভিডিওর ভিতরে এই বিষয়টি ক্লিয়ার করার চেষ্টা করছি। অনেক বাইরে আছে তারপরও ক্লিয়ার হওয়ার নাই, এবং ক্লিয়ার হওয়ার নাই কোন বিষয়টা আমি বলতেছি। যেরকম আপনি হয়তো বলতে পারেন যে মাত্র 30,000 টাকা চালান কেটে 2,000 টাকা লাভ, সেটা কীভাবে? আমরা তো এখন বিশ্বাস করি না। অনেকে আবার আমাকে তো প্রশ্ন করবেন যে ভাই আপনি যে বললেন যে 30,000 টাকা চালানে মাত্র 2,000 টাকা লাভ থাকবে, সেটা তো আমরা বিশ্বাস করি না। দেখেন, ফার্স্টে মেসেজ যদি আপনি পানি বিক্রি করেন, তারপরে বেকারি যে মালের থেকে সেখান থেকে আপনি লাভ করবেন, পানির থেকে লাভ করবেন, সিগারেটের থেকে লাভ করবেন, চিপস বিস্কিট, তারপরে যদি আপনি পারেন তাহলে ফ্লাক্সে করে আপনি রং চা সেগুলো বিক্রি করবেন। ওইগুলোর ভিতরের থেকে মানে অল্প কিছু সামথিং পুঁজি লাগবে, চা মানে আপনার কেতনি কিনতে 1,000 টাকা, আর আপনার অল টাইম যে কাপগুলো আছে প্লাস্টিকের সেগুলো আপনি কিনে নিয়ে আসবেন, পাইকারি দোকানে পাওয়া যায়। আর আপনার কেজি হিসাবে আপনার চা পাতি যেটা ইস্পাহানি, মির্জাপুর এবং স্টারশিপ অন্য যে কোম্পানি যে চা যে পাতিগুলো থাকে সেগুলো আপনি এনে বাসা থেকে হোক কিংবা বাড়ি থেকে হোক, কিংবা যদি আপনার ওখানে চা পানি গরম পানি করার কোনো ব্যবস্থা থাকে তাহলে সেগুলো দিয়ে আপনি গরম পানি করে আপনি বিক্রি করতে পারবেন। তো আপনি চাটা কমপ্লিট করে তারপরে ওখানে ঢেলে আপনি বিক্রি করতে পারবেন। আর যদি এরকমটা না হয় তাহলে যদি আপনি বলেন যে আপনি টি ব্যাগ ব্যবহার করবেন তাহলে সেটা শুধু খালি গরম পানি হলেই হবে। আর যদি ওরকম না হয় তাহলে চা আপনি বাড়ি থেকে কমপ্লিট করে এনে সুন্দরভাবে আপনি আদা মই মশলা দিয়ে আপনি সুন্দরভাবে ব্যবসা করতে পারবেন। মূলত যদি আপনি এভাবে সিস্টেম মতন যদি আপনি ব্যবসা করতে পারেন তাহলে দেখা যাইতেছে আপনার প্রতিদিন 2,000 টাকার মতো লাভ থাকবে। যখন আপনার লাভটা একটু থাকবে তখন দেখা যাইতেছে আপনার রিচার্জ কার্ড, এমবি কার্ড এবং ফ্ল্যাক্স লোড বেকন যদি পারেন তাহলে বিকাশের যে সিস্টেম, বিকাশের ভিতর গেলে একটু পুঁজিটা একটু বেশি লাগবে। টুকিটাকি যদি আপনার এমবি কার্ড, মিনিট কার্ড এবং রিচার্জের ব্যবস্থা করেন তাহলে দেখা যাইতেছে যে কোনো একটি দর্শক আপনার দোকানে প্রচুর পরিমাণে আসবে এবং কোয়ালা রুটি এগুলো তো খাবার খেয়ে থাকবে। তার পাশাপাশি অন্য যে প্রোডাক্টগুলো, একটা কাস্টমার আসলো তখন দেখা যেতেছে একটা প্রোডাক্ট কিনলো, ও এর পাশাপাশি অন্য একটা প্রোডাক্ট কিনবে। দেখা যেতেছে এখন একজন একটা পানি কিনতে আসলো তখন দেখা যেতেছে বললো যে ভাই আমার তো একটা রুটি লাগবে, আমার তো একটা কেক লাগবে, কিংবা আমি তো এই জিনিসটা কিনতে চাই। তখন আপনার দোকানে দেখে ওখান থেকে ওই ধরনের প্রোডাক্টগুলো সে কিনতে পারবে খুব ইজিলিভাবে। সো এইভাবে যদি আপনার দোকানে হিউজ পরিমাণে প্রোডাক্ট রাখতে পারেন তাহলে দেখা যেতেছে আল্লাহর রহমতে আপনি সুন্দরভাবে ব্যবসা করতে পারবেন। তাছাড়াও যদি কোনো প্রকার কোনো সমস্যা হয় তাহলে আশপাশে যে দোকানদার আছে কিংবা তাদের সাথে আপনি আলাপ করবেন যে ভাই আমি তো আসলে মূলত ব্যবসা করতে চাই, কিন্তু এই ব্যবসাগুলো করতে হলে আমার নিয়মগুলো কী এবং কীভাবে ব্যবসাগুলো করতে হবে। যদি একটু ওরকমটা হয় তাহলে দেখা যেতে সে সত্য কথা বলবে। আর যদি আপনার মনে সন্দেহজনক থাকে যে না এই লোকটা আসলে সত্যি কথা বলবে না, তাহলে আপনি বলতে পারেন যে ভাই আপনি এই ধরনের ব্যবসা করতে কত টাকার প্রয়োজন এবং মালগুলো কোথা থেকে আনেন এবং এই মালগুলো আনবেন যেটা সেটা দেখা যেতেছে বিক্রি করতেছেন এবং কীভাবে বিক্রি করবেন একটু বিস্তারিত টুকিটাকিভাবে সমস্ত কিছু আপনি তাদের সাথে আলাপ করে জানতে পারবেন এবং বুঝতে পারবেন, শিখতে পারবেন। সো আপনাকে আরেকটা কথা বলে রাখা ভালো, যদি আপনি এরকম টাইপের দোকানটা দিতে হয় তাহলে আপনাকে বিটি ভাড়া দিতে হবে। কীরকম আমি আপনাকে বলি, দেখা যাচ্ছে প্রত্যেক মাসে 3 থেকে 4,000 এবং 5,000 টাকা। যদি ওরকম পজিশন জায়গাটা হয়, বেচা কেনাটা বেশি হয় তাহলে দেখা যেতেছে আপনার বেচা কেনার উপরে ডিপেন্ড করবে যে আপনি কি কত টাকা আপনি দিতে হবে। এবং প্রতিদিন যদি আপনি 1 থেকে 2,000 টাকা লাভ করেন তাহলে যে জায়গার যে মালিক সেও বুঝবেন যে না আপনি এখান থেকে আপনি প্রচুর পরিমাণ ব্যবসা করে টাকা ইনকাম করতেছেন। তাহলে আপনার ওই অনুযায়ী আর কি আপনার যে ভাড়াটা মানে আপনার দোকানদার যে থাকবে তাহলে সেখান থেকে আপনার টাকাগুলো নিবে। কেননা দেখা যেতেছে এর আগে আমি ব্যবসা করতে চাইছিলাম আমাদের এলাকার ভিতরে ওরকম আপনার স্ট্যান্ডের সাইডে। তো সেখানে দোকানের ভাড়া চাইছিল আপনার 3,000 টাকা আর কিছু অ্যাডভান্স চাইছিল। তার মানে আমি আনুমানিক একটি টার্গেট করলাম যেতে 3 থেকে 4,000 এবং 5,000 টাকার ভিতরে আপনার অ্যাডভান্সটা এটা হতে পারে। এতে আমি আর কি একটু ধারণা করলাম। তো আপনারা সেই কাজটাই করবেন। যদি আপনাদের সম্ভব হয় তাহলে আপনারা ওই ধরনের একটি দোকান নিয়ে আপনি সুন্দরভাবে এই ধরনের ব্যবসা করতে পারবেন। আজকে এই ভিডিওতে করলাম বিষয়টি একদম ক্লিয়ার করার চেষ্টা করলাম।
তারপরে যদি কোনো সমস্যা হয় অবশ্যই ভিডিও নিচে কমেন্ট করে জানাতে পারেন যে আপনি কোন বিষয়টা বুঝলেন না। তো আজকে এই নিয়ে ভিডিও দেওয়া ছিল। ভিডিওটি যদি ভালো লেগে থাকে অবশ্যই ভিডিওতে একটি লাইক করবেন, নতুন হলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সাথে থাকবেন। তো বন্ধুরা আজকের এই ভিডিওটি এখানে শেষ করে দেবো। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। পরবর্তী ভিডিওতে দেখাবে। আল্লাহ হাফেজ। আর যে কোনো বিষয় জানতে চাইলে অবশ্যই এই ভিডিওর নিচে কমেন্ট করতে পারেন এবং আপনার প্রত্যেকটা ব্যবসা ভাইদেরকে আমি বলতে চাই যে কোনো ব্যবসার বিষয়েও আপনি আমাদের সাথে আলাপ করতে পারবেন, খুব সুন্দর হবে। তাহলে আপনার জন্য অনেকটা আইডিয়া চলে আসবে। ওকে।